এবার আমাদের একটি বিশেষ পর্ব, যে পর্বে আজকের যে সিডিটির জন্য আজকের প্রকাশনা উৎসব, সেই সিডিটি পেয়ার দে ফারজানা পপি একক গানের এই সিডিটি এখন মোড়ক উন্মোচন করা হবে। মোড়ক উন্মোচন যারা করবে তাদেরকে আমরা একে একে মঞ্চে আমন্ত্রণ জানাবো, এবং তারপরেও কিন্তু আমাদের প্রবাসের আরো জনপ্রিয় শিল্পীদের নিয়ে আমাদের অনুষ্ঠান রয়ে গেছে। আপনারা মোড়ক উন্মোচনের পরেই কিন্তু চলে যাবেন না। আর তাছাড়া আমাদের শেষ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রাতে সবাই আমরা একসাথে এখানে খাবো, ডিনারে সবার আমন্ত্রণ রইল। এইভাবে বুঝতে পারছেন যে মহেন্দ্র খনটির জন্য আমরা সবাই এতক্ষণ ধরে ভিড় হয়ে বসে আছি, সেই মহেন্দ্র খনে আমরা উপস্থিত হয়েছি। যারা পড়ালেখা শেখান তাদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর, আর যারা গান শেখান, গানের ভুবনে নতুন নতুন শিল্পী সৃষ্টি করেন, তাদেরকে কি আখ্যায়িত করবো সেটা আপনারা। আরও একজন শিক্ষক নাদিম আহমেদ এবং ইমদাদুল হককে আমরা পেয়ে গেছি। দর্শক মন্ডলী, আমার মনে হয় হাততালিটা একটু ছোট হয়ে গেছে, কারণ এই দুজন মানুষ যারা এই প্রবাসে শিল্পী গড়ার কারিগর হিসেবে কাজ করছে, তাদের জন্য আসলে আরো জোরে একটা হাততালি দিন, জোরে হাততালি। সুধী মন্ডলী, তো আমাদের দুই জনাব হাজি আবু তাহের ভুইয়া, যিনি এই সুর উল্লাস উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক, জনাব হাজি আবু তাহের। এরপর আমি যাকে মঞ্চে ডাকবো তিনি হচ্ছেন এই সুর উল্লাস উদযাপন কমিটির সম্মানিত সদস্য সচিব মিজানুর রহমান মিজান, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। একই সাথে আমি আরো আহ্বান জানাচ্ছি আজকে মঞ্চে আসার জন্য জনাব সরকার ইসলাম, আপনারা সবাই মঞ্চে চলে আসুন। আমরা সরকার ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক উদযাপন কমিটি। প্রধান দায়িত্বে রয়েছেন জনাব শাকির মজুমদার। এরপর আসছেন জনাব প্রফেসর মনির হোসেন খান, যিনি এই অনুষ্ঠানের আরেকজন সার্বিক তত্ত্বাবধায়ক। আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি জনাব গুলাম আলম, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ইমদাদুল হক কামাল, মোশাররফ হোসেন খান চৌধুরী, সম্মানিত সভাপতি কুমিল্লা সোসাইটি অব উত্তর আমেরিকা ইনক। হাজি খবির উদ্দিন ভুইয়া, সম্মানিত সভাপতি কুমিল্লা সোসাইটি অব ইউএসএ। সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি ওস্তাদ আলাউদ্দিন খান স্মৃতি সংসদের ইউএস ইনকের। আমরা অতিথিদেরকে পেয়ে গিয়েছি আমাদের ফারজানা পপির পাশাপাশি আমি মঞ্চে আহ্বান করব ফারজানা পপির গর্বিত পিতামাতা, আমাদের সকলের প্রিয় এই প্রবাসীর অত্যন্ত কর্মতৎপর এবং সজ্জন ব্যক্তিত্ব, বিশিষ্ট সংগঠক জনাব এস এম জাহাঙ্গীর এবং সেই সাথে সাথে মিসেস এস এম জাহাঙ্গীর, আমাদের সফুরা বেগম, পপির গর্বিত মাতা। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এখন সিডিটি নিয়ে এবং শ্বেতা গোস্বামী মাঝখানে ওনারা বড় আমরা দেখতে পাচ্ছি নাদিম ভাই মঙ্গল প্রদীপ জ্বালাচ্ছেন, শ্বেতা গোস্বামী ধরে আছে। আজকে যে গানের সিডির মোড়কটি উন্মোচন করা হচ্ছে সেখানে মিউজিক কম্পোজ করেছেন আমাদের বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং গীতিকার নাদিম আহমেদ। সিডির মোড়কটি খুলছেন জনাব ইমদাদুল হক, আমরা দেখতে পাচ্ছি। উন্মোচনটি করা হলো। শরীরের সমস্ত ভালোবাসা, মনের সমস্ত অনুষ্ঠান আমরা উপভোগ করছি। আমাদের আরো জোরে হাততালি দিয়ে মহেন্দ্র খনকে আমরা স্বাগত জানাই। সিডিটি পেয়ার দে, এই সিডিটি বড় উন্মোচন করা হলো, ফারজানা পপির একক সিডি। এর পরপরই আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সমস্ত অতিথিদেরকে একটু গুছিয়ে দাঁড়ানোর জন্য। আমরা ফটো সেশনে
অংশগ্রহণ করব। আর এই ফটো সেশন পর্বে অংশ নেওয়ার জন্য আমি এই অনুষ্ঠান সুর উল্লাস আয়োজক কমিটির সম্মানিত সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে মঞ্চে আহ্বান করছি। অনুগ্রহপূর্বক সুর উল্লাস উদযাপন কমিটির সম্মানিত সকল কর্মকর্তা সদস্যবৃন্দকে মঞ্চে আহ্বান করছি। চমৎকার একটি মুহূর্ত আমরা সকলে প্রাণ ভরে উপভোগ করছি। আমাদের বাংলাদেশের মেয়ে এই প্রবাসে হাঁটি হাঁটি পায়ে পায়ে করে এতটা পথ চলে এসেছে, সত্যি সেজন্য আমরা ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই তার শ্রদ্ধেয় পিতা মাতাকে এবং সঙ্গীত শিক্ষক ইমদাদুল হক এবং নাদিম আহমেদকে, এবং সেই সাথে আপনাদেরকে যারা এই ধরনের সুন্দর সুন্দর বড় বড় অনুষ্ঠান করে পপির মতো শিল্পীদেরকে তৈরি করেছেন, যারা তাকে বিভিন্নভাবে স্পন্সর করে এতটা পথ এগিয়ে আসতে সহযোগিতা করেছেন। আপনাদের কাছে আমরা কৃতার্থ। আমরা ধন্যবাদ জানাই। আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি ফটো সাংবাদিক, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন পত্রিকা থেকে এসেছেন। আমরা আয়োজকদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, পপির বাবা মার পক্ষ থেকে এবং পপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে। আমরা এখানে এই অনুষ্ঠানটি যে জায়গায় আয়োজন করেছি, ক্লাব সনম অ্যাস্টোরিয়া ক্লাব সনম আমাদেরকে সহযোগিতা এবং সাহায্যের হাত প্রসারিত করেছেন। ক্লাব সনমকে বিশেষভাবে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। সুধী মণ্ডলী, এই মুহূর্তে আমরা আমাদের প্রিয় শিল্পী ফারজানা পপির অনুভূতি কি একটু শুনি, ঠিক আছে? কি আপনারা শুনতে চান তো? অবশ্যই। ফারজানা পপি প্লিজ। থ্যাংক ইউ। অবশ্যই অনেক খুশির। এর আগে যে 5টি অ্যালবাম বের হয়েছে বাংলা গানে, প্রথম আমি একটি হিন্দি গান অ্যালবামে কাজ করেছি নাদিম আঙ্কেলের সাথে। আমি আসলে গানের সময়ও আপনাদের এত অনুপ্রেরণায় গানগুলো করছিলাম, এত বেশি খুশি ছিলাম, মেনশন করতে ভুল হয়ে গেছে। আমাদের এখানে নাদিম আহমেদ আছেন, আমি ওনার সাথে প্রত্যেকটা গানই করেছি। আমি আপনাদের কাছে একটি করতালি চাচ্ছি ওনার জন্য। এই সিডিটিও অ্যারেঞ্জ করেছিল নাদিম আহমেদ, এবং অবশ্যই আমি হাতে করে নিয়েছি ইমদাদুল হক। ওনার জন্য একটি করতালি প্লিজ সবার পক্ষ। থ্যাংক ইউ। আর অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আমার বাবা। সবার পিছনেই, সব আর্টিস্টের পিছনে একজন থাকে। আমার 99% বলবো অফকোর্স আমার বাবা, এবং আম্মু আছে বলেই গানও করতে পারছি। এবং আগামী সপ্তাহে আমার হাজবেন্ড আসছে, আপনাদের কাছে দোয়া চাইছি। আশা করি ও আমাকে এভাবে ব্যাকআপ দিয়ে যাবে, আমার বাবা যেভাবে দিয়ে গেছে। আপনাদের কাছে আমার জাস্ট এই দোয়াটাই থাকলো, আর ভালো থাকবেন সবাই। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্বে আমাদের প্রিয় শিল্পী ফারজানা পপিকে সম্মাননা স্বর্ণপদক প্রদান করবে কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকার পক্ষ থেকে আমাদের কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব সরকার ইসলাম এবং সংগঠনের সভাপতি জনাব মোশাররফ হোসেন খান চৌধুরী। স্বর্ণপদক পরিয়ে দিচ্ছেন সরকার ইসলাম এবং মোশাররফ হোসেন খান চৌধুরী। আগে যদি জানিতাম গানটাই শিখিতাম। আমার কিন্তু এখন এই কথাটি মনে হচ্ছে। চমৎকার একটি মজার ব্যাপার হলো, দেখেছেন গান গাইলে শুধু জনপ্রিয়তাই আসে না, ভালোবাসা হাততালি আসে না, স্বর্ণ পদকও গলায় ঝুলে। অনেক বড় একটি পাওয়া আমাদের জন্য, ভীষণ ভালো লাগছে, আমরা অনেক আনন্দিত। এই স্বর্ণ পদকের মালাটি শুধু স্বর্ণই নয়, শুধু মালাই নয়, এর সাথে গেঁথে আছে অনেক অনেক ভালোবাসা, স্নেহ, মমতা, যেটাই পুষ্ট হলো আজকে আমাদের ফারজানা পপি। এরপরে আমাদের রয়েছে শিল্পী সম্মাননা প্রদান। এই পর্বে আমি মঞ্চে আহ্বান করব বৃহত্তর কুমিল্লা সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজাদ বাকের এবং কুমিল্লা সোসাইটির ইউএসএ এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শামসুদ্দিন আহমেদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রথমে এই সম্মাননা পদক কুমিল্লার বিভিন্ন পর্যায়ে যারা শিল্পী রয়েছেন তাদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হচ্ছে। প্রথমেই আমি শিল্পী নাইমা লাবণীকে মঞ্চে আহ্বান করব এবং পুরস্কার প্রদান করার জন্য
জনাব মুজিবুর রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলা সোসাইটির সাবেক সভাপতি মুজিবুর রহমান। ওনার পক্ষ থেকে শাকির আলম মজুমদার শিল্পী লাইবা নামুনিকে পদক দেওয়ার জন্য অনুরোধ করছি। ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া থেকে যে শ্রদ্ধেয় বিজ্ঞ সাংবাদিক ভাইরা এবং বোনেরা এসেছেন, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এই মোড়ক উন্মোচন পর্বটির পরে ফটো সেশনের ছবিটা নিয়েই কিন্তু আপনারা চলে যাবেন না। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদেরকে আমাদের মাঝে চাই, আর দর্শকরা আপনারা তো আছেনই। আমি এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক জনাব আলামিন এবং মিস্টার বাকের আজাদকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আয়োজকদের পক্ষ থেকে আপনাদেরকে মঞ্চে আহ্বান করা হয়েছে, জনাব বাকের আজাদ এবং জনাব আলামিন। সম্মানিত সুধীবৃন্দ, এরপরে কুমিল্লা সোসাইটি ইউএস এর পক্ষ থেকে আমাদের প্রিয় শিল্পী ফারজানা পপিকে স্বর্ণপদক প্রদান করছে সংগঠনটির সভাপতি জনাব খবিরউদ্দিন ভূঁইয়া, জনাব হাজী খবিরউদ্দিন ভূঁইয়া। ফারজানা পপিকে মঞ্চে এসে স্বর্ণপদক গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এক যে ছিল সোনার কন্যা, যে গানটিকে 2000 সালে ছোট্ট পপি তার বাবার দৃষ্টি আকর্ষণ করেছিল জনাব জাহাঙ্গীর আলমের। এরপর থেকে তিনি পপিকে সঙ্গীতে নিয়ে আসেন এবং তার গানের চর্চা শুরু করে পপি, এবং আজকে প্রমাণিত হলো যে সেই ছিল সোনার কন্যা। আজকে সে একাধারে 2টি স্বর্ণপদক লাভ করেছে। আসুন পপির জন্য আরেকটি জোরে হাততালি, এবং হাততালি আমি একটি হাততালি নিতে চাই সেই মানুষটির জন্য যিনি শুরু থেকেই পর্দার আড়ালে, সেই ছোট্ট পপিকে লালন পালন জন্ম দেওয়ার থেকে শুরু করে এখনো আজকের অনুষ্ঠানে যিনি পর্দার আড়ালে, মঞ্চের আড়ালে, সেই সফুরা খাতুন, পপির গর্বিত মাতা, তার জন্য আরেকটা হাততালি প্লিজ। জনাব খবিরউদ্দিন ভূঁইয়া এবং জনাব হাজী আবু তাহের ভূঁইয়া, এই সম্মানিত উপদেষ্টা কুমিল্লা সোসাইটি ইউএস এর, তারা দুজনেই আমাদের প্রিয় শিল্পী জোহানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শিল্পী হেলালকে। আমাদের প্রবাসের কমিউনিটি নেতা জনাব গিয়াস আহমেদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যন্ত্রশিল্পী হেলালকে জনাব গিয়াস আহমেদ সম্মাননা পদক প্রদান করছেন। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রিপন, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং শিল্পী হাততালি কমে গেল কেন? আরো অনেক জোরে হাততালি চাই। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জিনাত রেহানা রত্না নাদিম আহমেদকে। নাদিম আহমেদ। এরপরে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সাবিনা ইয়াসমিনকে। পুরস্কার প্রদান করবে সাবিনা ইয়াসমিন। শিল্পী সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের সাবিনা ইয়াসমিন নয়, প্রবাসী শিল্পী সাবিনা। হাততালি কমে যাচ্ছে, ভালো লাগছে না। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে নিয়েই তো আমাদের অনুষ্ঠান। আমাদের প্রিয় নৃত্যশিল্পী হাইফি কাজীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নৃত্যশিল্পী হাইফি কাজী, এবং পুরস্কার প্রদান করবে হাসানুজ্জামান হাসান, জনাব হাসানুজ্জামান হাসান। আমাদের সাংবাদিক ভাই অনেক কষ্ট করে আছেন ছবিগুলো নেবার জন্য। হাসি লাগবে তো, অনেক বড় করে হাসি হাইফি। এরপরে শিল্পী আনোয়ার হোসেন, আমাদের কুমিল্লা। শিল্পী আরমান পুরস্কার প্রদান করবে কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকার সম্মানিত সভাপতি জনাব মোশাররফ হোসেন খান চৌধুরী। আর আশা করি কোনো আপত্তি থাকবে না। জেলিন শাহ দুই বাংলার চমৎকার নৃত্যশিল্পী, যার অসাধারণ নৃত্যকলায় আমরা কিছু